এখানে পোজ দিচ্ছে শাহরুখ খান। সবাই এই পোজটাই কেন দেয় বস? পাহাড়ে আসলে সবাই এই পোজটাই দেয়। কি মিউজিয়াম যেটা আছে ঠিক ওখানে পাশে রয়েছে, তো এখানে এখন আমরা ভিজিট করছি। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে দুপুর 1:30। তো আমরা এখন রয়েছি চাংপানা ওয়াটারফলসের রাস্তায়। সো তোমরা আগের পর্বে দেখেছিলে যে আমরা আলিপুরদুয়ার থেকে চাংপানা ওয়াটারফলসে এসেছিলাম, এই রাস্তাটা দিয়েই আমরা গিয়েছিলাম। তো আজকে এই ভিডিওটি দ্বিতীয় পর্ব। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিদ্দা পাহাড়। সো চাংপানা থেকে গিদ্দা পাহাড়ের দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার এখান থেকে। সো আগের ব্লগটি তোমরা যারা দেখোনি চাংপানা ওয়াটারফলসের, তো এখানে কিন্তু এই স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এর আগে আমি কয়েক মাস আগে এসেছিলাম, তো তখন আমি এখানে ভিজিট করিনি চাংপানাতে। সো সোজা আমি তিনদিয়ারিয়া থেকে গিদ্দা পার হয়ে গিয়েছিলাম গয়াবাড়ি হয়ে, কারণ এই যে রোডটা আজকে আমরা যে রোড দিয়ে যাচ্ছি গিদ্দা পাহাড়ে, তো এই রোডটা কিন্তু তোমরা আগের ব্লগে দেখেছিলে যে পাগলাঝরা ওয়াটারফল পার করেই কিন্তু সেখানে ধস নেমেছিল, যার কারণে এদিকে রাস্তা পুরোপুরি বন্ধ ছিল। তো সেই কারণে আমি গয়াবাড়ি হয়ে গিয়েছিলাম, এবং তখন কিন্তু গিয়ে গিদ্দা পাহাড়ের যে একটা ভিউ, যেটার জন্য লোক যায় সেখানে দেখতে, আমিও গিয়েছিলাম। তো সেখানে কিন্তু আগেরবার আমি দেখতে পারিনি, এতটা পরিমাণে মেঘ ছিল। তো এইবার সেই আশায় যাচ্ছি দেখবো বলে, সেই ভিউটা এনজয় করবো বলে, এবং তোমাদেরকে সবাইকে দেখাবো বলে। সো দেখা যাক এবার আমি কি দেখতে পাই, ভিউ পাবো আগে কি পাবো না। সো ইচ্ছে আছে ভিউটা যেন একবারের জন্য তার দেখা পাই, সো মেঘগুলো যাতে না থাকে। সো দূরে কিন্তু মনে হচ্ছে মেঘ কিন্তু রয়েছে কিন্তু এখানে। আর এখানে আরেকটা জিনিস কী বলো তো, মানে এই দেখছো মেঘ পুরো ভরে গেল, এই দেখছো আবার পুরো ক্লিয়ার হয়ে রোদ্দু উঠে গেল। মানে পাহাড়ে এই জিনিসটা না দুর্দান্ত লাগে, কি বলবো আর। সো চলো দেখা যাক, ওখানে গিয়ে দেখি, ভিজিট করি। আর ওখানে শুনেছি নেতাজি একটা মিউজিয়ামও রয়েছে, তো আমরাও সেখানে ভিজিট করব এবং তোমাদেরকে দেখাবো। সো চলো দেখা হচ্ছে। আর দেখো সামনে মেঘগুলো দেখো, মনে হয় আমার দিকে পুরো ধেয়ে আসছে, পুরো অন্ধকার করে রয়েছে মেঘগুলো, প্রচণ্ড মেঘ প্রচণ্ড। আর আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, ওফ, একটা আলাদা অনুভূতি, আলাদা। আমি তো এই রাস্তায় পুরো মজা নিতে নিতে রাইড করছি ভাই, আমার ভীষণ মজা লাগছে। আর তার সাথে যদি এরকম একটা কম্বিনেশন থাকে মেঘের, ওফ, তাহলে তো আলাদাই লেভেলের ভাই, আলাদাই লেভেল। সত্যি বলছি, এখানে যে মজা পাচ্ছি না ভাই, ভীষণ এনজয় করছি রাইড করে। আর তোমরা যদি এরকম একটা ওয়েদারে যদি তোমরা রাইড করতে চাও, মজা নিতে চাও, তাহলে ভাই বাইক নাও আর বেরিয়ে পড়ো, এরকম একটা সুন্দর একটি রাস্তায় চলে এসো। সো ফাইনালি আমরা চলে এলাম গিদ্দা পাহাড়ে, ভিউ পয়েন্ট যেখানে আছে সেখানে আমরা চলে এলাম। সো এখানে কিন্তু ভীষণ পরিমাণে মেঘ। তো এখানে গাড়ি চলো পার্কিং করে আমরা উপরে উঠে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, 1:30 থেকে 5টা পর্যন্ত খোলা এখানে। প্রচণ্ড ঠান্ডা, আমার মনে হয় নাক টাক দিয়ে জল পড়ছে, এরকম লেভেলের ঠান্ডা। তো এবারও ব্যাড লাক, আমরা এবারও সেই ভিউটা পেলাম না, এবারও মেঘে পুরো ঢেকে গেছে। আমি আসার সময় ওই রাস্তা দিয়ে আসছিলাম, গিদ্দা পাহাড়ে এসে পৌঁছালাম ভিউ পয়েন্টে, কিন্তু এইবারও কিন্তু সেম পরিস্থিতি, মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো ওইদিকে যতটা ভেবেছিলাম যে একটু রোদ্দু ছিল, ভাবছি যে দেখতে পাবো এখানকার ভিউটা, কিন্তু এবারও ব্যাড লাক যে দেখতে পেলাম না।
তো পুরোটা দেখো মেঘে পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এইবারও পুরোটাই মাটি হয়ে গেল। সো এখন কিছুটা মেঘ সরে গেল, আর এখানে দেখো সেই রোপওয়েটা দেখা যাচ্ছে। একটু কমলো মেঘটা। দেখো শাহরুখ খানের পোজ দিচ্ছে, শাহরুখ খান। সবাই এই পোস্টটাই কেন দেয় বস? পাহাড়ে আসলে সবাই এই পোস্টটাই দেয়। সবাই কি অরিজিনালি শাহরুখ খান হতে পারে? আমরা এখন গিদ্দা পাহাড়ের এই নেতাজি মিউজিয়াম যেটা আছে ঠিক ওখানে পাশে রয়েছে। তো এখানে এখন আমরা ভিজিট করছি, তো ভিতরে যাচ্ছি আমরা এখন। আর এই সেই বোর্ড। তো তোমরা যদি আসো অবশ্যই এখানে ভিজিট করতে পারো। আরে হুট করে প্রোগ্রাম হচ্ছে, একে বল হুট করে প্রোগ্রাম হচ্ছে। কালকে রাতেবেলা প্ল্যান করলাম। লাল বেগুন দেখছো? হ্যাঁ লাল বেগুন নাকি? হ্যাঁ কার্নিভাল আছে তো আজকে। আমরা ঢুকতে ঢুকতে 10টা মনে কর বাজবে, 10টা 11টা। ফুলগুলো দেখো কি সুন্দর, অসাধারণ, খুব সুন্দর ফুটে রয়েছে রাস্তার দুপাশে। এই যে এখানেও আছে, এই যে এই পাশেই আছে সামনে। তো জানি না কত দূর হাঁটতে হবে আমাদের। আরে এগুলা আমাদের এখানকার ওয়েদারে হবে না, না তুমি এখানকার ফুলের গাছ যদি নিয়ে যায়। দেখো রাস্তাটা কতটা উঁচু, আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করছি। ট্রেকিং করে করে আমরা উপরে উঠছি। মিউজিয়াম এদিকে উপরে উঠতে হবে আরো, এদিক দিয়ে পুরো হাঁপসে যাচ্ছি। জিজ্ঞেস করি এটা দিয়ে ও কি করতে চায়। আচ্ছা ভাই, তুমি এটা দিয়ে তুমি কি করতে চাও? এটা আমি বাড়িতে নিয়ে লাগাতে চাই। লাগিয়ে তুমি কি করতে চাও? একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আচ্ছা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম এই জিনিসটা, আচ্ছা। সেটা এখনো রয়ে গেছে। সেটা যতবার দেখবো কিন্তু ততবার যদি মনে পড়বে এটাও কি সেই জিনিসটার কথা। ঠিকঠাক বড় হতে পারবে এখানকার ওয়েদার আর আমাদের ওখানকার ওয়েদারে? চেষ্টা করবো এটাকে ভালো করে বাঁচিয়ে তোলার জন্য। তা তো অবশ্যই। তো এই যে আমরা মিউজিয়ামে যাচ্ছি, পুরো হাঁপসে গেছি। ভিজিটিং আওয়ার 9:30 to 4 AM. বন্ধ রয়েছে। The museum shall be remain closed from 7 অক্টোবর, October to 18 অক্টোবর 18th October দুর্গাপূজার জন্য। দুর্গাপূজার জন্য। যা আমাদের ব্যাড লাক। দেখা হলো না। দেখো 7 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে মিউজিয়াম। হ্যাঁ? তো এমনি খোলা থাকে দেখো 9টা 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো ব্যাড লাক। একটা জিনিস দেখলাম, তো সেটাই তোমাদেরকে আজ দেখাবো। তো এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সেই স্ট্যাচু। কি লেখা আছে বোঝা যায় না রে লেখাটা। হ্যাঁ ভিউটা কিন্তু দারুণ এখানকার। কেন এই সব না মায়ের উপরে রাগ বলে। দেখ ফুলটা কত সুন্দর, দেখছিস ছবি নাও একটা ফুলটার। সো আমার ক্যামেরা দিয়ে ভালো উঠবে। চলো, এখানে আর দেখা কিছু নেই। ভেবেছিলাম এখানে আসবো দেখবো, আর দেখা হলো না। স্ট্যাচু সো চলো নিচে নেমে যাচ্ছি। আর জায়গাটাও কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে। একটা ছোট্ট মোট্ট একটা বাগান বানিয়েছে এখানটায়, দেখার মতো জায়গাটা। তো তোমরা যদি গিদ্দাপাড়ে আসো অবশ্যই তোমরা ভিজিট করো। আমি যেহেতু জানি না কি আছে না আছে, তবু তোমাদেরকে বলছি আসলে একবার ভিজিট করতে পারো, দেখতে পারো।
কারণ কি আমি নিজেও জানি না কি আছে, আর তোমাদেরকেও আমি দেখাতে পারছি না। এই গাছটা তামাক পাতার মতো অনেকটা। তো এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস রকমের আমরা যোগ নাই, গাছ দেখতে পাচ্ছি, যোগ কিন্তু আমি দেখলাম না, জানি না এগুলো গাছের নাম কি কি আছে না আছে। 5 minutes later. নেতাজি মিউজিয়াম থেকে নিচে নামার পর হঠাৎ করে দেখি ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনাই দিয়ে দিয়েছিলাম, দেখো পুরো রেডি হয়ে গেছি। তারপরে ওয়েদারটা দেখার পর আর ইচ্ছে করলো না ভাই, ফট করে ক্যামেরা নিয়ে উপরে চলে এলাম এত সুন্দর ভিউটাই ক্যাপচার করার জন্য। সো তোমরা দেখো এবং এনজয় করো। চলো এটা তোমাদের জন্য সিনেমেটিক শট হয়ে যাক। Guys, দেখো ক্লিয়ার হয়েছে পুরোটা, আবার দেখো পুরা মেঘ আসছে, দেখো ওই দেখো মেঘ পুরো এখন ভরে যাবে। দেখো ওই পাশে অলরেডি মেঘে ভরে গেছে, ওই দেখো মেঘগুলো আসছে সত্যি। তো গাইস, এবার সার্থকটা আমাদের কমপ্লিট হয়েছে। পাক্কা 2 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম এই জাস্ট ছোট্ট একটা ভিউয়ের জন্য। তো ফাইনালি আমরা সেই ভিউটা দেখতে পেয়ে গেছি। আর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের এখানকার ভিডিওগুলো কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি দেখার জন্য। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।